জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, ও আমাদের ঘরে মুরব্বি আনেরা, বাবারা শুনে রেখে দাও বাবা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ, আমি আজরাইল আলাইহিস সালাম, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন জাহান কবজের দায়িত্ব। আল্লাহ, আমি আজরাইল এটা খুব ভালোভাবে জানি, তবে আল্লাহ পাক আপনি আজকে আমাকে জাহান কবজ করার জন্য পাঠিয়েছেন। আমি আজরাইল, আমার দিল কেঁপে গেল। আমি যদি এই ছোট্ট নবজাতক শিশু সন্তানের মায়ের জাহানটা কবজ করে নি, এই ছোট্ট বাচ্চাটাকে কি করে থাকবে? আল্লাহ বললেন, ফেরেশতা আজরাইল শুনে রাখো, আমি আল্লাহ পাক যতটা জানি তুমি ততটা জানো না। আমি আল্লাহ কোন বলার সাথে সাথে কাউকে কিছু তৈরি করে ফেলি, আর ফায়াকুন বলার সাথে সাথে সেটাও ধ্বংস করে ফেলি। এ আজরাইল শুনে রাখো, আমি আল্লাহ পাক বলছি তুমি ওর মায়ের জাহান কবজ করে লাও। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে তিনি কোনো কথা না বাড়িয়ে মায়ের জাহান, আর মায়ের জাহান যেমনি কবজ করলেন, ওই বাচ্চা শিশু সন্তান মায়ের বুক থেকে তক্তার উপরে পড়ে গেল। মা আস্তে আস্তে নদীতে বিলীন হয়ে গেল, আর ওই শিশু সন্তান আস্তে 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 নদীর ওই সমুদ্রের ঢেউ লেগে 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 সমুদ্রের এক কিনারায় গিয়ে তক্তাটা গেড়ে গেল। যেমনি তক্তা গেড়ে গিয়েছেন, ওই সমুদ্রের ঝাপটে ওই বাচ্চাটা সমুদ্র থেকে সমুদ্রের কিনারায় একদম জঙ্গলের উপরে গিয়ে বাচ্চাটা পড়লো। বাচ্চাটা যেমনি জঙ্গলের উপরে পড়লো, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি কি না পারেন, তিনার দরবারে মালের কোনো কম নাই, তিনার দরবারে কোনো কিছুর কম নাই। তিনি আমার রব, ওই রব্বুল আলামিন আল্লাহ পাক, রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি এমন ঝাপট দিলেন, বাচ্চাটা সমুদ্র থেকে যখন জঙ্গলে চলে গেল, জঙ্গলের ভিতরে একটা বাঘ আর একটা বাঘিনীর পেটের ভিতরে বাচ্চা ছিল। ওই পেটের ভিতরের বাচ্চা মৃত ভূমিষ্ঠ হয়েছে, আর বাঘিনীর পাটে দুধ টস টস করছে। আমার মায়েরা খুব ভালো জানে, আমার মায়েরা খুব ভালো জানে, তাদের বাচ্চার যদি কোনো সমস্যা হয়, বাচ্চা যদি আল্লাহ না করুক কারোর বাচ্চা যদি ইন্তেকাল হয়, পৃথিবীতে এসে আসার সাথে সাথেই ওই মায়ের স্তনটা দুধে পরিপূর্ণ থাকে। আর ওই দুধ যদি কোনোভাবেই কোনো প্রসেসে যদি দুধ না বার করা হয়, ওর যে কতটা জ্বালা যন্ত্রণা ওই মাই শুধু অনুভব করতে পারে। আমার বলার বিষয় যে বাঘিনী বাচ্চা জন্ম দিয়েছে, কিন্তু মৃত বাচ্চা, বাঘের বাচ্চা মৃত জন্ম নিল, কিন্তু ওই বাঘিনীর বুকের স্তনে দুধ পুরো টস টস করছে, এত ব্যথা যন্ত্রণা চিৎকার করছে। ওই অবস্থাতে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই বাচ্চাটার জন্য ওই বাঘের দুধ খাইয়েছিল। বাচ্চাটা যখন খোদাই কাঁদছেন, ওই বাঘটা মুখে করে নিয়ে, মানুষের বাচ্চা মুখে করে নিয়ে ওই বাঘিনীর স্তনে যখন তার মুখটা লাগিয়ে দিল, ওই বাচ্চাটা আস্তে আস্তে চুপ চুপ করে চুষে চুষে ওই বাঘিনীর দুধগুলো চুষে চুষে খেতে লাগলো। বাঘিনীটাও স্বস্তি পেল, বাচ্চাটা আস্তে আস্তে ওই বাঘের দুধ খেলে কিছুদিন যাওয়ার পরে ওই জঙ্গলের ভিতরে কয়েকজন লোক যাচ্ছিল। যাওয়ার পরে ওই লোকটা দেখতে পেল একটা ছোট্ট ফুটফুটে শিশু সন্তান সে জঙ্গলের ভিতরে পড়ে রয়েছে। আমার কথা বুঝে নেবেন, এই টোটাল কথাটা যদি আপনি না বোঝেন, আমার মূল পয়েন্টটা বুঝবেন না। বলার বিষয়, ওই যে ব্যক্তিটা সফর করে জঙ্গলের ভিতরে এসেছে, বাঘের সাথে তাদের আর দেখা নেই। ওই বাচ্চাটাকে দেখে তুলে নিয়ে তার লোকালয়ে চলে গেলেন। লোকালয়ে গিয়ে একজন ধনী ব্যক্তির কাছে গিয়ে বলছেন, বাবা, আমি যখন জঙ্গলের পথ দিয়ে আসছিলাম, আমি বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছি।
এই বাচ্চাটাকে আমি কুড়িয়ে পেয়েছি। তো ওই ব্যক্তিটা বলছে, কচি তুই যে বাচ্চাটা পেয়েছিস, আমারও তো কোনো সন্তান নেই, এই বাচ্চাটা আমাকে দে, আমি ওকে নিয়ে একটু লালন পালন করি। আল্লাহর কুদরতি কারিশমা একটু অনুভব করে দেখেন, আমার আল্লাহ কি না পারে। ওই বাচ্চা শিশু সন্তান সমুদ্রে তক্তার উপরে ওর মায়ের জাহান কবজ হয়ে গেল, ক্ষুধার জন্য কাতরাচ্ছে, আল্লাহ সমুদ্র থেকে জঙ্গলে তুলে দিলেন, বাঘের দুধ খাইয়েছেন, বাঘিনীর দুধ খাইয়েছেন শিশু সন্তানকে। ওই শিশু সন্তান, যে শিশু সন্তান ভূমিষ্ঠ হয়েছিল পৃথিবীর লোকালয়, সমুদ্রে গেলেন, তার মা মারা গেল, বাঘের দুধ খেয়ে আবার লোকালয় এসে সুন্দর একটা জায়গা পেলেন একজন সুশ্রী মানুষের বাড়িতে। মানুষের বাড়িতে জায়গা পাওয়ার পরে সে আস্তে 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 বড় হতে লাগলো। ব্যাপার বুঝুন, আল্লাহ পাক কি না পারে। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমাদের ঘরে মুরব্বি আনেরা, বাবারা শুনে রাখো বাবা, ওই ছোট্ট বাচ্চাটা আস্তে 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 বড় হতে লাগলেন, ওই লোকালয় বড় হতে লাগলেন। হঠাৎ ওই দেশের রাজার কিছু সৈন্যরা ওই রাস্তা দিয়ে যেতে লাগলেন। রাস্তা দিয়ে যেতে 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 তাদের ভিতরে একজন ব্যক্তি, একজন সৈন্য ছিল, সে অন্ধ ছিল, অন্ধ মানুষ। কিন্তু তাদের ভিতরে একটা প্রবাদ ছিল যে অন্ধতা দূর করার জন্য সুরমা যথেষ্ট। সেই জামানায় সুরমার একটা বিশাল পাওয়ার ছিল। তাদের চোখের যদি কোনো সমস্যা হতো, তারা চোখে সুরমা ব্যবহার করতেন। তবে তাদের ভিতরে একজন বলছে, কচি তুই তো চোখে ভালো দেখতে পাস না, তবে তুই সুরমাটা একটু ব্যবহার কর। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, ও আমাদের ঘরে মুরব্বি আনেরা, বাবা শুনে রাখো বাবা, ওই সুরমাটা যখন ওই কানা ব্যক্তিটার হাতে দেওয়া হলো, তারা তো একটু বুদ্ধিমান ছিল, সে বলতে লাগলো আমি তো সুরমা ব্যবহার করব, তবে শুনে রাখো এই সুরমার ভিতরে যদি কোনো ক্ষতিকারক জিনিস থাকে ওটা আমি বুঝবো কেমন করে। ওই সময় তাদের ভিতরে কিছু লোকজন বলতে লাগলো ওই সুরমাটাকে অন্যের উপরে প্রয়োগ করে দেখা হোক, ওই সুরমার ভিতরে কোনো কিছু খারাপ জিনিস আছে কিনা। দূরে অদূরে ওই বাচ্চাটাকে দেখতে পেল, বাচ্চাটাকে দেখে বলছে, কচি এদিকে এসো বাবা, এদিকে এসো। ওই বাচ্চাটা যেমনি আসলে তাদের ভিতরে কয়েকজন লোক বাচ্চাটাকে ধরে তার চোখে একটু সুরমা লাগিয়ে দিয়েছে। ওই সুরমাটা যেমনি ওই বাচ্চাটা চোখে লেগেছে, ওই বাচ্চাটাকে বলা হলো, বাচ্চা তোমার কিছু হয় নাকি? ওই বাচ্চাটা চোখে সুরমা দেওয়ার সাথে সাথে সাত জমিন আসমান দেখতে পেলে, নিচের দিকে তাকানোর সাথে সাথে, নিচের দিকে তাকানোর সাথে সাথে, নিচের দিকে তাকানোর সাথে সাথে সাতম জমিনের নিচে পর্যন্ত দেখতে পেলে। এই নিচে পর্যন্ত দেখতে পাওয়ার পরে এই বাচ্চাটা একটু চালাক চতুর বাচ্চা ছিল। ওই চতুর বাচ্চাটা সমাজে বলতে লাগলেন, না তোমরা আমার চোখে কি দিয়েছো? আমি তো চোখে কিছু দেখতে পাই না, চোখটা আমার বড় জ্বালা করে, বড় যন্ত্রণা করে, আমি চোখে দেখতে পাই না। ও জওয়ানেরা, মনে রাখো ওই বাচ্চাটা একটু চালাকি করলো। এই চালাকি করার সাথে সাথে তারা ছুটে পালিয়ে চলে গেল। না জানি কার বাচ্চা, তার চোখ কি খারাপ হয়ে যাবে নাকি। সুরমার কৌটো মৌটো ফেলে দিয়ে দূরে ছুটতে লাগলো। কিন্তু এই বাচ্চাটা অত্যন্ত চালাক ছিল, সুরমার কৌটোটা নিয়ে ছুটে বাড়িতে চলে গেল। আব্বাজানকে ডেকে বলছেন, আব্বাজান, ও আমাদের আব্বাজান, আব্বাজান আমি ধনবান হয়ে যাব, আমি একটা জিনিস পেয়েছি যার কারণে আমি ধনবান হয়ে যাব। বাচ্চাটা সুরমা পেয়েছে, আর সুরমাটা পেয়ে বাপের কাছে গিয়ে বলছে, আব্বা আমি একটা জিনিস পেয়েছি যার কারণে আমি ধন সম্পদের মালিক হয়ে যাব।
পিতা জিজ্ঞাসা করলেন কচি কি পেয়েছো? বাচ্চাটা বললেন আব্বাজান আমি একটা শর্মা পেয়েছি, যে শর্মা আমি চোখে লাগালে 7 তমক জমিনের নিচে কোথায় সোনার ভান্ডার, কোথায় রূপোর ভান্ডার আমি সবই দেখতে পাই। আব্বা বলছে কচি আল্লাহ আমাকে কম বেশি সম্পদ দিয়েছে, তবে আমাকে আরো সম্পদশালী হতে হবে। তুমি আমার একমাত্র পুত্র, চলো আমার লোক লস্কর আছে, আমার ঘোড়া আছে, গাধা আছে, সবকিছু আছে, তুমি চোখে শর্মা দাও আর পৃথিবীতে ঘোরো, বিচরণ করো, দেখো কোথায় মাটির নিচে সোনা পাওয়া যায়, সেই জায়গা থেকে সোনা তুলে তুলে আমরা সোনার প্রাসাদ গড়ে তুলব। এই কথা বলে বাচ্চাটা এইভাবে দীর্ঘ অনেকটা বছর পার হয়ে গেলেন। বাচ্চাটা বড় হয়ে গেল। বাচ্চা বড় হওয়ার পরে তিনি অনেক সম্পদের মালিক হয়ে গেলেন। মালিক হওয়ার পরে মালিক যখন হয়ে গেলেন, মালিক হওয়ার পরে ওই বাচ্চা একদিন ওই দেশের যে বাদশা ছিল, ওই বাদশাদের সাথে মোকাবেলার জন্য তৈরি হয়ে গেলেন। কারণ এর কাছে তো অর্থের একটা গরম আছে, পয়সা একটা খুব খতরনাক জিনিস। পয়সা যার আছে তার একটু গরমও আছে। সেই জন্য এই বাচ্চার কাছে যখন অনেক অর্থ সম্পদ জড়ো হয়ে গেল, সে দেশের রাজার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে লাগলো। দেশের রাজার সাথে মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই বাচ্চাটা বড় হয়ে আস্তে আস্তে অনেক সম্পদের মালিক হয়ে দেশের রাজার সাথে মোকাবেলা করলো, যুদ্ধ করলো। যুদ্ধে জয়লাভ করে রাজ সিংহাসন দখল করে নিলেন। আর রাজ সিংহাসন দখল করে নিয়ে সিংহাসন দখল করার পরে এই দেশের রাজা মসনদে বসে গেলেন। এই বাচ্চাটা অন্য কোন বাচ্চা নয়, এই বাচ্চাটার নাম হলো সাদ্দাত। কথা বোঝেন? এই বাচ্চাটার নাম সাদ্দাত। যে সাদ্দাদের ঘটনা, যে সাদ্দাদের কথা আপনারা কম বেশি সবাই জানেন। ঠিক এই বাচ্চাটা যখন ওই দেশের মসনদে বসলো, বাচ্চাটা আস্তে আস্তে জীবন যাপন করতে লাগলো। তিনার কাছে আছে শুধু শর্মা, চোখে লাগায় সোনা দেখতে পায়, রূপা দেখতে পায়, ওখান থেকে সব তুলে নেয়। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, ও আমাদের ঘরে মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রাখো বাবা, এই বাচ্চাটা বড় হয়ে গেলে রাজপ্রাসাদে বসে গেল, বাদশা সাদ্দাত হয়ে গেল। ওই বাচ্চাটা অন্য কেউ নয়, ওই বাচ্চাটা অন্য কোনো বাচ্চা নয়, ওই বাচ্চাটার নাম হলো সাদ্দাত। সে ছিল একটা সাধারণ ছেলে, ওখান থেকে এখন হয়ে গেল বাদশা সাদ্দাত। এমন ভাবে কিছুটা বছর কাটার পরে, একটা দিন যাওয়ার পরে ওই সাদ্দাত বাদশা তার লোক লস্কর মন্ত্রী মহাজনকে ডেকে ডেকে বলছে, আমার কাছে এত পাওয়ার আছে, এত টাকা আছে, এত সোনা আছে, এত হীরা মতি জহরাত আছে, আমি তো এই পৃথিবীতে খোদা হতে পারি। কথা বুঝেছে? আল্লাহ ওকে সমুদ্রে জন্ম করেছিলেন, বাঘের দুধ খাইয়ে বড় করেছিলেন। আর বাঘের দুধ খাইয়ে বড় করার পরে ওকে একজনের বাড়িতে পোষা সন্তান হিসাবে বড় করলেন। সে সরকারকে মেরে সরকার গঠন করলেন। আর সরকার গঠন করার পরে সে এখন খোদাই দাবি করতে বসেছে। খোদাই দাবি করতে বসেছে। ওই সাদ্দাত, বাদশা সাদ্দাত যখন খোদাই দাবি করবে বলল, মন্ত্রী মিনিস্টার যারা ছিল, উজির, তারা বলছে বাদশা আপনি যদি খোদা দাবি করেন কোনো সমস্যা নেই, এই পৃথিবীতে আপনি খোদা হিসাবে দাবি করলে আপনাকে খোদা বলে মানা হবে। ওই সময় বাদশা সাদ্দাত তিনি বাজারে প্রচার করে দিলেন, গ্রামে গঞ্জে প্রচার করে দিলেন, যাও তোমরা খোদাই দাবি করা শুরু, আমি সাদ্দাত খোদা হয়েছে এটা তোমরা প্রচার করে দাও। এই কথা যেমনি বললেন, তার মন্ত্রী উজির যারা ছিল রাজপ্রাসাদে সকলে গ্রামে গঞ্জে প্রচার করতে শুরু করে দিলেন যে আর কোন মূর্তির পূজা চলবে না, এখন
তোমাদের সামনে আমরা বাদশা সাদ্দাতকে রেখে দিয়েছি, তোমরা যত সিজদা করবা, যত মাথা নত করবা, যত খোদার উপাসনা করবা, সেটা বাদশা খোদা সাদ্দাতের উপাসনা করো। নাউযুবিল্লাহ, একটু জোরে বলে, আরো জোরে বলে নাউযুবিল্লাহ। ভাই আমার, আমি যে কথা বলতে বলতেই পর্যন্ত এসেছি, এই সাদ্দাত যখন খুব শিরকের প্রচলন চালু করে দিলেন, সেই জামানার নবী আল্লাহ নবী, যাই বা হোক, ওই জামানাতে আল্লাহ জিনাকে নবী করে পাঠিয়েছিলেন, নবীর নামটা আমার স্মরণে আসছে না, এর জন্য দুঃখিত। আল্লাহ পাক জিনাকে নবী করে পাঠিয়েছিলেন, ওই নবী আলাইহিস সালাম বাদশা সাদ্দাতকে বলতে লাগলেন, বাদশা সাদ্দাত, আমি তোমাকে একটু উপদেশ দেব, তুমি কি মানবে? ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দাও বাবা। আল্লাহ পাকের নবী ওই বাদশাকে ডেকে বললেন, বাদশা সাদ্দাত, আমি তোমাকে একটু উপদেশ দেব, তুমি কি মানবে বাবা? বাদশা সাদ্দাত বলল, তুমি আমার রাজ প্রাসাদে চলে এসো। রাজ প্রাসাদে যখন আল্লাহর নবী আসতে লাগলেন, আল্লাহ পাকের নবী চেহারাটা দেখে এই রাজ প্রাসাদে উজির মন্ত্রী মহাজনেরা বলতে লাগলেন, এই বুড়ো মানুষ আবার কি উপদেশ দেবে আমাদের খোদার? কিন্তু বাদশা সাদ্দাত বললেন, ওনাকে আসতে দেন, দেখি না কি বলে। আল্লাহর নবী আস্তে আস্তে বাদশা সাদ্দাতের রাজ প্রাসাদের ভিতরে ঢুকে গেলে, রাজ প্রাসাদের ভিতরে ঢুকে বাদশা সাদ্দাতকে ডেকে বলছেন, এই বাদশা সাদ্দাত, আমি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক আমাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে কারো কাছে কোনো কথা চলবে না, কারো পায়ে মাথা নোয়ানো চলবে না। তুমি সাদ্দাত, তুমিও আমার আল্লাহর উপরে ঈমান এনে নাও। তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহ পাকের উপরে যদি ঈমান আনো, তুমি যদি ভালো কাজগুলো করো, সৎ কাজ যদি তুমি করো, আল্লাহ পাকের দয়ার জান্নাত তোমার মৃত্যুর পরে তোমাকে উপহার হিসাবে দেবে। ভাই আমার, আল্লাহর নবী এই সুসংবাদ দেওয়ার সাথে সাথে সাদ্দাত বলছে, চালাকি করার জায়গা পাও না, চালাকি করার জায়গা পাও না, আমার কাছে এসেছো খোদার জান্নাত দেখাতে, তবে দেখি তোমার খোদার কেমন জান্নাত, বলো তোমার খোদার জান্নাতের বর্ণনা দাও। বাদশা সাদ্দাতের ব্রেন, মস্তিষ্ক ছিল তীক্ষ্ণ ব্রেন, একবার শুনলে খুব স্মরণ রাখতে পারতেন। ওই জামানার নবী আল্লাহ পাকের জান্নাতের বর্ণনা দিতে লাগলেন, বিস্তারিত অনেক কথা, আমি অত কিছু বলার অবকাশ পাবো না। ওই জান্নাতের বর্ণনা দিতে দিতে সাদ্দাত কথাগুলো সবকিছু শুনলেন, কিন্তু সে তো তখন রাজ প্রাসাদে রাজকোষের মালিক, সে তো ওই দেশের রাজা, তার হাতে পাওয়ার আছে, পাওয়ার। সে কোনো কথায় কর্ণপাত না করে ওই জামানার নবীকে প্রাসাদ থেকে চলে যেতে বললেন। নবী চলে গেলেন। বাদশা সাদ্দাত বলছে যে, আমি যে খোদা, আমারও তো একটা জান্নাত থাকা দরকার। আমি যে খোদা হয়েছি, পৃথিবীতে যে আমি খোদা বলে দাবি করেছি, আমার একটা জান্নাত হওয়া দরকার। তবে এই মুরব্বি, এই পীর সাহেব, এই মুরব্বি মানুষটা যে জান্নাতের বর্ণনা দিল, আমি সাদ্দাতও একটা ওই রকম জান্নাত বানাতে চাই। ভাই আমার, সাদ্দাত গোটা রাজকোষ থেকে পয়সা নিল, সব কিছু নিয়ে জান্নাতের জন্য জায়গা খুঁজতে লাগলো। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমাদের ঘরে মুরব্বি আনেরা, বাবারা, শুনে রাখো বাবা। বাদশা সাদ্দাতের ভিতরে, ওই রাজপ্রাসাদের ভিতরে যে উজির ছিল, উজির এসে বলল, বাদশা জাহাপানা, ও আমাদের বাদশা জাহাপানা, কি জান্নাত বানানোর জন্য একটা জায়গা পেয়েছি। বাদশা বলল, জায়গাটা কেমন 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 জায়গা, আমি বাদশা একটু দেখতে চাই। উজির বলল, বাদশা, আপনি জায়গা সম্বন্ধে একটু শুনে নেন। ওই জায়গাটা হলো ৮,০০০ মাইল লম্বা। ও বাদশা জাহাপানা, শুনে রাখুন, ওই জায়গাটা হলো ৫,০০০
1000 মাইল চওড়া এত বড় জায়গা আমি পেয়েছি জান্নাত বানানোর জন্য। বাদশা সাদ্দাত বলল, উজির যাও এই জায়গাটা ফিক্সড করে দাও, ওখানে জান্নাতের কাজ কারবার শুরু করে দাও। ওখানে জান্নাত বানানোর কাজ শুরু হয়ে গেল। ওই জান্নাতের যে বর্ণনা শুনেছিল ওই অনুপাতে জান্নাত বানানোর কাজ শুরু হচ্ছে। বাদশা সাদ্দাত বললেন, আমার যে জান্নাত হবে ওই জান্নাতের একটা ইট হবে সোনার, অপর একটা ইট হবে রূপার। ওই জান্নাতের একটা ইট হবে সোনার, অপর একটা ইট হবে রূপার। এইভাবে গাঁথা হলো, বিশাল বড় এরিয়া করে জান্নাত বানানো হচ্ছে। এই জান্নাতের ভিতরে অনেক রকমের আইটেম দেওয়া হলো। গোটা পৃথিবী থেকে মণি মুক্তা হীরা জহরাত ওই জান্নাতের ভিতরে পাঠিয়ে দেওয়া হলো। জান্নাতটাকে সুসজ্জিত করা হলো। গোটা পৃথিবী থেকে সাদা চামড়ার নারীগুলোকে এনে দেওয়া হলো জান্নাতের ভিতরে। জান্নাত সাজাচ্ছে। আল্লাহর নবীর কাছে শুনেছে যে জান্নাতের ভিতরে হুর গেলেমান থাকবে। একটা হুর সে যদি জমিনে একবার পা মারে এই জমিন থেকে আল্লাহ ৭০,০০০ রকমের লাইট জ্বালিয়ে দেয়। জান্নাতের বর্ণনা বাদশা সাদ্দাত শুনেছে। গোটা পৃথিবী থেকে সাদা চামড়ার নারী ধরে ধরে জান্নাতের ভিতরে হুরের কাজ করাবে। কথা বুঝেছে? বাদশা সাদ্দাত এই কাজগুলোকে সবকিছু রেডি। আমি কথা অনেক সংক্ষেপ করে দিচ্ছি, বলার অবকাশ পাবো না। দেখতে দেখতে 2 ঘন্টা অতিক্রম করে ফেলেছি। ভাই আমার, আমি যে কথা বলছিলাম, বাদশা সাদ্দাত জান্নাত পুরো সুসজ্জিত করে ফেলেছেন। বিস্তারিত বর্ণনা আমি অত কিছু বলার অবকাশ পাবো না। পুরো তৈরি হয়ে গিয়েছে। এখন উজিরেরা এসে বলছে, বাদশা জাহাপানা, এই জান্নাত তো এবার উদ্বোধন করতে হবে। দিন তারিখ ঠিক করা হলো। গোটা পৃথিবী থেকে সুন্দরী সুন্দরী নারীদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো জান্নাতের গেটে দাঁড় করিয়ে দেওয়ার পরে বাদশা জাহাপানা সাদ্দাত রাজপ্রাসাদ থেকে জান্নাত উদ্বোধনের জন্য পাঠিয়ে দিলেন। এদিকে আমার আল্লাহ ফেরেশতা আজরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে বলছেন, যা আজরাইল ওই বাদশা সাদ্দাতের জাহানটা কবজ করে নিয়ে আয়, ও যেন ওর নিজের বানানো জান্নাতটা এক পলক দেখতে না পায়। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, ও আমাদের ঘরে মুরব্বি আলেরা, বাবারা শুনে রেখে দাও বাবা। ফেরেশতা আজরাইল আমিন আলাইহিস সালাম, ফেরেশতা আজরাইল আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে ওই জান্নাতের গেটের কাছে এসে দাঁড়িয়ে গেলে। জান্নাতের গেটের কাছে আসার সাথে সাথে সুন্দর একটা যুবকের বেশ ধরে জান্নাতের গেটের ধারে দাঁড়িয়ে রয়েছেন বাদশা জাহাপানা সাদ্দাত। যখন জান্নাতের গেটের কাছে আসলেন, ওই বাদশা সাদ্দাত ফেরেশতা আজরাইলকে ডেকে বলছেন, এই বাবা ছেলে, কি সুন্দর তোমার চেহারা, দেখো তোমার এই সুন্দর সুশ্রীন চেহারা। কে বাবা তুমি কে এই জান্নাতের দারোয়ান নাকি? সঙ্গে সঙ্গে ওই সুন্দর ছেলেটা বলল, এ সাদ্দাত, আমি এই জান্নাতের দারোয়ান নয়, আমি হলাম মালাকুল মউত আজরাইল আমিন আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, ফেরেশতা আজরাইল জান্নাতের গেটে যেমনি দাঁড়িয়ে রয়েছেন, সাদ্দাত এসে জিজ্ঞাসা করছে, তুমি কি জান্নাতের দারোয়ান? সাদ্দাতের কথা শুনে বলছে, না, আমি জান্নাতের দারোয়ান নয়, আমি হলাম মালাকুল মউত ফেরেশতা আজরাইল। সাদ্দাত বলছে, আমার সাথে ইয়ার কি মারার জায়গা পাও না কচি? আমি কি যেমন তেমন লোক নাকি যে তুমি আমার সাথে বলছো যে তুমি মালাকুল মউত? ফেরেশতা আজরাইল বলছে, সত্যি আমি মালাকুল মউত। বলছে, তুমি ইয়ার কি করছো? আমার পিছনে দেখো কত সৈন্য লস্কর আছে, তোমাকে জানে মেরে দেবে। ফেরেশতা আজরাইল বলছে, সাদ্দাত একটু পিছন ঘুরে তাকিয়ে তো দেখো, পিছনে একটু তাকিয়ে তো দেখো যে তোমার পিছনে কে আছে আর কেউ নেই। ফেরেশতা আজরাইলের কথায় সাদ্দাত একটু পিছন ঘুরে তাকালেন, পিছন ঘুরে তাকিয়ে দেখছেন সব পাটা পরিষ্কার হয়ে আছে।
পাটা যখন পরিষ্কার, ফেরেশতা আজরাইলের দেখে তখন সাদ্দাদের কথা বন্ধ হয়ে গেছে, পুরো হতভম্ব। ফেরেশতা আজরাইলকে ডেকে বলছে যে ফেরেশতা আজরাইল, তুমি তো মালাকুল মউত, তা তুমি আমার জান্নাতের দোরগোড়ায় কেন দাঁড়িয়ে আছো? ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, ও আমাদের ঘরে মুরব্বি আলেরা, বাবারা, শুনে রাখো বাবা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা বললেন, এই বাদশা সাদ্দাত, শুনে রাখ, তুই যখন জান্নাত উদ্বোধন করতে আসছিলিস, আরশে আজিম থেকে আমার রব আমাকে বলেছিল, এই আজরাইল শুনে রেখে দে, ওই বাদশা সাদ্দাত, ওই বাদশা সাদ্দাত যখন ওর নিজের বানানো জান্নাতের এক পলক দেখতে না পাই, ওই জান্নাতে ঢোকার আগে ওর জাহান কবজ করে আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ে চলে আই। জোরে বলেন আমার ফেরেশতা আজরাইল এই কথাটা বলার সাথে সাথে সাদ্দাত পুরো নীরব হয়ে গেলেন। তিনি জান্নাতে ঢুকতে যাবেন, পা তুলেছেন, হঠাৎ ফেরেশতা আজরাইল তেনার ওই তিনি অত্যন্ত ভয়ঙ্কর চেহারা ধারণ করে সাদ্দাদের বুকের উপরে থাবা মেরে সাদ্দাদের জাহানটাকে নিয়ে আসমানে চলে গেলেন। সাদ্দাত জান্নাত তো দেখতে পেল না, হঠাৎ দেখতে পেলেন ফেরেশতা আজরাইল যেমনি আসমানে উঠে গেলেন, একটা ভূমিকম্প হয়ে ওই সাদ্দাদের বানানো জান্নাত এক নিমিষের ভিতরে ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন প্রশ্ন করলেন, আল্লাহ, আমি দুটি মানুষের জাহান কবজ করতে চেয়ে আমি আজরাইল, আমার খুব খারাপ লেগেছিল। আল্লাহ বললেন, কে বাবা? হে আজরাইল, তারা দুইজন কে? হযরত ফেরেশতা আজরাইল বলেছিলেন, আল্লাহ, আপনি একটু আমাকে একদিন অর্ডার করেছিলেন সমুদ্রের মাঝখানে একজন নারীর জাহান কবজ করতে, তার কোলে ছিল একটা ফুটফুটে সন্তান। আল্লাহ, আমি ওই দিন গিয়ে ভেবেছিলাম যে আমি যদি এর মায়ের জাহান কবজ করি এই বাচ্চাটার উপায় কি হবে। আল্লাহ, আজ আমি যে সাদ্দাদের জাহান কবজ করে আসলাম, এই সাদ্দাদের জাহান কবজের সময় আমি আজরাইল, আমার মনে ব্যথা লেগেছিল। এত শখের জান্নাত বানানোর পরেও আল্লাহ পাক ও জান্নাতে ঢুকতে পেল না। আপনি নিষেধাজ্ঞা করেছিলেন যে জান্নাতে ঢোকার আগে জাহানটা কবজ করবি। আমি আজরাইল, আমার মনে বড় ব্যথা লেগেছিল। আল্লাহ বলেছিলেন, হে আজরাইল, আজকে শুনে রাখ, তুই যে বাচ্চার মায়ায় পড়ে কেঁদেছিলিস, আর আজকের যে বাচ্চার জন্য কাঁদছিস, যে সাদ্দাদের জন্য কাঁদছিস, আজরাইল শুনে রাখ, ওই বাচ্চাটাই হলো এই জালিম, এই দুর্নীতিবাজ, এই অহংকারী সাদ্দাত। ভাই আমার, বিস্তারিত বলার কোনো অবকাশ নেই, যা কিছু বলেছি